গাছের গোড়ায় যত্ন নিচ্ছি। এটা হচ্ছে লটকন গাছ। এই যে সুন্দর হচ্ছে। আজকে পর্যন্ত থাকে। আচ্ছা, ওকে, আসো, রাখো। টাইলস টাইলস যেগুলো আছে এগুলা আচ্ছা, আমি এই যে বাড়ির পিছনে বাড়ির সামনে আসলাম আর কি। এখানে গরুর ওই যে গোবর থেকে যে ফাঁস বেরোয়, এই ফাঁসগুলো নেওয়ার জন্য আসছি। বাড়িতে তো বেশ কিছু গাছ আছে, এই দেখেন এটা আমাদের নদী। তো ওই গাছগুলোর যত্ন নেওয়ার জন্য বাড়িতে কিছু। ও মা, কোথা থেকে ফাঁস নেবো? কোথায়? ওই যে ওই সাইডে। পিছনে একটু নদী দেখায়ও। দেখা যাচ্ছে? তুমি কি দেখো ক্যামেরায়? আমারও দেখাও। এরকম করে নদীতে একটু আমাকে দেখাবা, একটু নদী দেখাবে। কোনো দেখো তো অনেক ইয়ে। এই যে সর্বসা করলে এক বালতির মতো হইলো মনে হচ্ছে। হ্যাঁ, আর কি আছে? নাই মনে হয় আর নাই মা। আসো, শেষ করি। হ্যাঁ, ওই পান নিচে, ওই দিক এই দিক ঘুরি খারাপ। হ্যাঁ হ্যাঁ, এই যে ওরে দেখছো কত সুন্দর মাটি। কেসো এই যে সুন্দর হচ্ছে। হ্যাঁ, আজকে পর্যন্ত থাকে। আচ্ছা, ওকে, আসো, রাখো। গাছের গোড়ায় যত্ন নিচ্ছি। এটা হচ্ছে লটকন গাছ। লটকন গাছের গোড়ায় একটু খুঁড়ে দিয়া আমরা এই যে গোবর সার এখানে আছে নিয়ে আসছি। গোবর সার এরকম করে করে দিয়ে দিচ্ছি। প্রথম আমি আগে তো এভাবে দেইনি, মা বললো যে এরকম করে করা যায়, তো করলে মনে হচ্ছে ভালো হবে। বছরে যদি তিনবার বা চারবার, 3 মাস বা 4 মাস পর পর এরকম করে গর্ত করে খুঁড়ে এরকম করে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছের যত্ন ভালো হবে। গাছের যত্ন ভালো হলেই ফলটা দ্রুত আসবে। আসলে আমরা বাড়িতে গাছ লাগানোর পরে দেখা যায় যে গাছ লাগায় শুধু পানি দিই, কিন্তু অন্য দেই না। এই কারণে ফল টল ধরে না আসলে। তো যাই হোক, এটা এইভাবে দিলাম। এখন মানে বাড়িতে যতগুলো ফলের গাছ আছে, ফলের গাছগুলোতে এই যত্ন নিতে হবে আর কি, ফলের গাছগুলোতে। ওকে, দেখি আরেকটা গাছের কাছে যাই। ডালিম গাছের যত্ন নিবে। ডালিম আসার সময় কিছু কি করা যায়? ভিডিও করো? করতেছো? এই যে আগাছা তুলে দিতে হবে। আগাছাগুলো তুলে এই টাইলস টাইলস যেগুলো আছে এগুলা এটাকে কি বলে? বাঁশই বলে না কি বলে মা? ওটাকে বাইশলিয়া। ওই তো বাঁশলে বলে। গাছের গোড়ার মাটি আগলা করে দিয়া যদি একটু কি করে দেই, গোবর সার দেওয়া যায়। আমরা ওরকম এরকম হয় কে কিছু বুঝিনি। বোঝা লাগবে না, এখন হচ্ছে কিনা তাই কম। হ্যাঁ, ওকে, আমরা একটু খুঁড়ে দেওয়ার পরে এই যে এটা হচ্ছে গোবর সার। গরুর গোবর অনেকদিন থাকার ফলে যে সার পরিণত হয়, সেই সারটা আমরা গাছের গোড়ায় দিচ্ছি। এটা হচ্ছে ডালিম গাছ। ডালিম গাছের গোড়ায় যতগুলো নিচ্ছে এগুলো দেওয়ার পরে আবার একটু ভেঙে দিতে হবে। ভেঙে দিতে হবে, ভেঙে দিলে তখন এই জিনিসগুলো ভালো হবে। এই এরপর একটু হালকা পানি দিয়ে দিব আমরা।
হয়ে যাবে। এটা মোটামুটি যত্ন শেষ। ওকে। গাছ দাঁড়ায় থাকবে কিন্তু ফল থাকবে না, ঠিক আছে? একাই বন্ধ হয়ে যায় কি থাকি তোমার একাই বন্ধ হওয়ার কারণ আছে, মোবাইল গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে আর মোবাইলে তো ভিডিও ভরে গেছে। তালি ফের বন্ধ রাখি। হ্যাঁ, হ্যাঁ এখন আর একটু করো, তাই আর করবো না। থাকা এটা কোপ মারতো। হ্যাঁ থাকা, রাস্তা জুড়ে রাখে। এটা একটু যত্ন নিতে হবে মা। হুম। যত্ন নিলে, যেহেতু আমি তো ভাবছিলাম এটা মরেই যাবে। না, ওটা ভালো পানি দিছি আমি, প্রায় দিনই পানি দিছি। হ্যাঁ, আমি তো ভাবছি এটা মরেই যাবে। প্রতিদিনই পরে পানি দিছি, দেখছি না পাতা কত সুন্দর বেরিয়েছে। হ্যাঁ, পাতা তো এই দিনে এই পাতা আসছে মানে বুঝো কি পরিমাণ পানি দিছো। পানি দিছি মানে ভালো পানি দিছি খালি। হ্যাঁ হ্যাঁ, ওকে। দেখে পর থেকে ভালো ফলন দেবে এগুলাতে। যাক, কোনো না কোনো জায়গায় তো উপকার পাবেই, কারণ সারা বাড়িতেই তো শিকড় আছে। হ্যাঁ, এগুলো গাছ অনেক উপকার পাবে। হুম। ও এই যে দেখছো, এই যে কি শিকড়, এই যে ওটা শিকড়? হ্যাঁ শিকড় না, এই যে বাবা অত মোটা! এটা এসে শিকড়, ওই যে আহ, জাম গাছের শিকড়। জাম গাছের শিকড়। হুম, শেষ করে দিই। দাও। হ্যাঁ হুম। আর না। হ্যাঁ ওকে, রাখো। এই দেখো এই গাছের গোড়ায় মাটি দিছি কিন্তু আমি। হ্যাঁ দেখতেছি তাই। কাটো, নিয়ে আসছি। গোবর সার এরকম করে করে দিয়ে দিচ্ছি। প্রথম আমি আগে তো এভাবে দেইনি, মা বললো যে এরকম করে করা যায়, তো করলে